বাছা লক্ষিন্দ বাবা ওই নবানিয়া তুলালো রে। সরিয়ে দাও বাবা। আরে বাছা ওই না সুন্দর বড়রে লক্ষিন্দ ওই না মানিয়া দুলালো রে। সরিয়ে দাও পিতা। আয় বাছা সে দেখ কি সুন্দর এই বকুল খানা, তুই যদি পড়িস তোকে খুব সুন্দর বর বানাবে। আয় বাছা না পিতা, লখাই আমি ওই মুকুট পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন বাছাও? ও কি সুন্দর মুকুট না পরায় মরে লখাই আমার পিতা সৌদা গরগ লখাই এই মুকুট কিন্তু কেন বাছাও? কেন জানো পিতা? ওই না মটুকের উপরে সরিবে রোজিন গো, কোথায়? আমার মস্তক জ্বলিয়া যাবে গো। আমি পারবো না পিতা, ওই মুকুট পরিধান করতে। এই মুকুটে তুই সর্প দেখতে পাস? খোকারে তুই তো জানিস বাছা আমি সব সইতে পারি, পারি না শুধুমাত্র তোর চোখের জল সহ্য করতে। তবে বলো না পিতা, তুমি ওই মুকুট আমার মস্তকে পরিধান করাবে না? বাছারে বলো না পিতা। তুই যখন চাস না এই মুকুট পরিধান করতে, আমি তোকে তোকে জোর করব না। কিন্তু তাই হবে খোকারে বলো। সে দেখ আজ তুই বিবাহ করতে যাবি, মুকুট নাইবা পড়লি। সে দেখ এই সুন্দর মালা মালিনী মাসি তোর জন্য সুন্দর করে বানিয়ে দিয়েছে। পরিয়ে দাও পিতা। ওই না গলায় মালা পড়রে লক্ষিন্দ বাবা ওই না বানিয়া দুলালো রে। তাই হবে বাবা। ও কি চলো রে লখাই উজানিন গরে রে। ওই না বিবাহ করিবারে রে। পরিয়ে দাও পিতা, পরিয়ে দাও। আয় বাছা পরিয়ে দাও না। লখাই লখাই ওই মালা তুমি আমার গলায় দেবে না পিতা। কিন্তু কেন বাছাও? ও কি সুন্দর মালা না পরায় মরে গো। ওখানে আমার পিতা
সৌদা গরগ লখাই আমি দিও নবিতা নবিতা আমি বাসুনি খোকারে কিন্তু কেন পড়তে যাস না তুই বাছা? ওই যে মালার উপরে সরিতে এরো চিহ্ন গো। আমার গলা জ্বলিয়া যাবে গো লখাই পিতা তুই এই মুকুটমালা পরিধান করতে চাস না? পিতা এই মুকুটমালাতে তুই সর্প দেখতে পাস? গো, আমার একটি কথা রাখবে পিতা। খোকারে ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তোমাদের কাছে তাই দিয়েছো তোমরা, সকল চাওয়া পাওয়া তোর পূর্ণ করেছি আমি। তবে আমার এই শেষ চাওয়া পূর্ণ করে দেবে বলো না পিতা। কি বলতে চাস তুই? আমি যাব না পিতা পূজা নীল রে গো লখাই ওই না বিবাহ করিতে আমি যাব না পিতা। আমি পারবো না পিতা। এই চম্পকের মাটি ছেড়ে দিয়ে আমি উজানিতে পদার্পণ করতে পারবো না। বারে লখাই বাহ লখাই বলো না পিতা। তবে তোর এই কথা শেষ কথা? এগো পিতা। তুই এই মুকুটমালা পরিধান করবি না? না পিতা তুই উজানি নগরে যাবি না? আমি যাব না। বেশ বেশ, তোকে পরিধান করতে হবে না এই মুকুটমালা, যেতে হবে না তোকে বিবাহ করতে ওই উজানি নগরে। কিন্তু জানিস খোকা, বলো পিতা। আমার আজও পরে সেই দিনের কথা মনে, কোন দিন? সেদিন আমি দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে ফিরছিলাম এই চম্পকনগরে 14 ডিঙ্গা ধরে ধরে পরিপূর্ণ করে কানাই কানাই, শুধুমাত্র এই কুচক্রি মনসার কোপানোর পরে 14 ডিঙ্গা ধন ধন 72,000 মাল্লাবাজি ওই কালীদহের কুলে আমি হারিয়ে ফেলেছিলাম। শুধুমাত্র এই মনসার ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমি। দিবা রাতি ওই কালীদহের জলে সাঁতার দিয়েছিলাম, অনাহারে অনিদ্রায় কোন রকম আমি প্রাণে বেঁচে ফিরেছিলাম। খোকারে এক মুষ্টি অন্যের জন্য আমি নগরে নগরে ভিক্ষা করেছিল, সেদিন আমি বড় কষ্ট পেয়েছিলাম রে বাছা। সেদিন আমি বহু দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে এই বুকের মাঝে আমি যেদিন চম্পকনগরে প্রাসাদে প্রবেশ করি, সেদিন আমি কি দেখেছিলাম জানিস খোকা? কি দেখেছিলে পিতা? চারিদিকে দেখেছিলাম আনন্দে সকলে প্রজাবর্গ আত্মহারা। সেদিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওগো, এই চম্পকনগরে এত দুঃখের দিনে কিসের এত আনন্দ, কিসের কিসের? খোকারে চম্পকনগরের প্রজাবর্গ আমায় কি বলেছিল জানিস বাছা? কি বলেছিল পিতা? আমার নাকি পুত্র সন্তান হয়েছে। ওরে লখাই, আমি তোর মুখ পানে যে সকল ধন জনের কথা ভুলে গেছিলাম, তোকে এই ক্লাপিত হৃদয়ে বুকে টেনে নেওয়ার পরে সকল দুঃখ জ্বালা জ্বালা আমি ভুলে গেলাম। সেদিন তুই তারপর থেকে এই গুটি গুটি পায়ে এই হাত ধরে হাঁটতে শিখলি বাছা। এই কথা সত্য পিতা? তুই তো একদিন আমায় কথা দিলে ওকে পিতা, এই চম্পকনগরের মাটিতে হেতাল দশটি নিয়ে মনসার সাথে এতদিন একাই রণ করছে তো, আর একানো আর একানো আর একানো এই চম্পকের ভিটেতে সাজবো পিতা পুত্র মিলে মনসা হত্যা। কিন্তু আজ কেন বারে বারে আমি সেই মুটুকো মালাতে সর্প দেখতে পাই গো পিতা? জানো, আমিও তো সেই কথা জানতে চাই, কেন তোর এত সর্পকে ভয়? কেন 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 কেন? সেই তো বলি, সেই নাগ আমার ছায়া এড়াতে ভয় করে, আমার এলাকায় সার্পের ভয় দেখাই কি করে? লখাইকে বার ভেসে সাজ্জিত করবো বলে
ক্ষণিকের জন্য হেতাল দোষটি রেখে দিয়েছিল, সেই সুবর্ণ সুযোগ আবার লখাইকে ভয় দেখেছে। ওই সিধুয়ার বেদির ভাতার ছাড়ি লখাই পিতা সে দত্ত বাছা, এই মুকুটমালা তো তুই সর্প দেখতে পাস? সর্প 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 পিতা খোকারে খনিকে যেন এই সর্প এই মুটুকা মালা থেকে কোথায় যেন হারিয়ে গেল পিতা। খোকারে তবে কি এগুলো ছিল আমার এই মনের ভাব? সকলে কিছু তোর মনের ভ্রম। যদি সত্যি তাই হয় পিতা, এবারে তো তুমি আমায় পরিবেশে সাজিয়ে দেবে পিতা। আই খোকা, আর বিলম্ব নয়। তাই হবে পিতা। ওগো আমার চম্পকের মায়েরা, আপনারা নীরব কেন? আজ আমার লখাই বেনের শুভ পরিণয়, তাই নিজ হস্তে লখাইয়ের মস্তকে তুলে দেব এই বর মুকুট, এই বর মাল্য। সকলে উলুধ্বনি দিন, শঙ্কর ধ্বনি দিন। আবার লখাইয়ের মঙ্গল কামনার অর্থে সকলে উলুধ্বনি দিন। জয় জয় শিব শম্ভুর জয়। পিতা এই স্বপ্নকে বাস্তবে পূর্ণ করলাম আমি আজ। জন্মের পর থেকে সব চাওয়া পাওয়াই আমি পূর্ণ করেছিলাম, কিন্তু তোমার এই চাওয়া আমি আজ পূর্ণ করে দিলাম পিতা। লখাই রে, আমায় পরিবেশে সাজিয়েছে সত্যই, আমার এই পাগল মনেই বারবার একটি প্রশ্ন জেগে উঠেছে, আমায় কেমন মানিয়েছে বলো না পিতা। খোকারে বলো। আজ সত্যি তোকে এই বর ভেসে দেখার পরে আমি যে ভাষা জ্ঞান হারিয়ে ফেলেছি খোকা। পিতা সত্যি আজ তোকে অপূর্ব মানিয়েছে রে খোকা। তুমি বলো না পিতা। তোকে দেখি কেমন মনে হয় জানিস? কেমন মনে হয় গো পিতা? আজ যেন ওই সত্যের নারায়ণ আমার এই চম্পকে প্রবেশ করেছে, আমার সম্মুখে শয়ন বিরাজমান। সেহ নয় রে খোকা, সেহ নয়। সত্যের নারায়ণ শুধু নয়, আর কি জানিস? বলো পিতা। তেতার রামচন্দ্র যেন আজ আমার সম্মুখে বিরাজমান লখাই। শুধু তাই নয় রে বাছা, বলো পিতা। দাপরের কৃষ্ণ, দাপরের শ্রীকৃষ্ণ ভগবান যেন দৈবকীর গর্ভে জন্ম নিয়ে আজ এসেছে আমার এই চম্পকের পূর্বপুরুষের ভিটেতে। আজ আমার সম্মুখে যেন শয়ন বিরাজমান। শুধু তাই নয় বাছা পিতা। হ্যাঁ লখাই, তোকে দেখে মনে হয় কলির মহাপ্রভু চৈতন্য আজ আমার সম্মুখে দাঁড়িয়ে। খোকারে, আজ তোকে দেখে বারবার একই কথা মনে হয়, সত্যের নারায়ণ, তেতার রাম, কলির কৃষ্ণ, কলির চৈতন্য আজ আমার সম্মুখে বিরাজমান। সত্যি যদি তুই কলির চৈতন্য মহাপ্রভু হয়ে আসতি, আমি যে তোর চরণে ঠাঁই নিতাম না খোকা। আমি সত্যের রাম, কলির নারায়ণ, আমি যে কোনো কৃষ্ণ নই গো পিতা। খোকারে, ভুলে যাচ্ছ কেন পিতাই? আমি যে তোমারই একমাত্র খোকা লোক। খোকারে, ভালো পিতা, সারা জীবন যতদিন বাঁচব আমি যেন তোকে বুকে আগলে বাঁচতে পারি রে খোকা। তাই যেন হয় পিতা। লখাই, বলো সে দাগ বাছা, বর যাত্রী সকলে যেন প্রস্তুতি নিয়ে রয়েছে। আর বিলম্ব নয়, শুধুমাত্র তোর অপেক্ষায় এতক্ষণ নত ছিলাম। চল বাছা, আমরা এই মুহূর্তে রওনা দেব ওই উজানি কি পিতা? লখাই, হঠাৎ করে চলার পথে অমন করে থমকে গেলে কেন পিতা? খোকা রে। তবে কি চম্পক হয়তো উজানিতে যাত্রা করবে নি? লখাই, বলো পিতা। আজ তোর শুভ পরিণয়, কিন্তু এই শুভ দিনে শুভক্ষণে যেই মায়ের গর্ভ হইতে তুই জন্ম নিলি, সে যে তোর গর্ভধারিণী মা, তার আশীর্বাদ না নিলে যে শুভকর্ম হবে না বাচ্চা। তুমি সত্যি বলেছ পিতা। তাই আর বিলম্ব নাহি প্রয়োজন, অতি সত্তরে ছুটে যা তোর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাই আয়। হবে পিতা, ক্ষণিক অপেক্ষা করো, ছুটে যাব মায়ের নিকটে বিদায় নিয়ে ফিরে আসবো। যা বাছা। তাই হবে। সখী, সখী, আমি কাঁদছি, এই নয়ন জল বাষ্প হয়ে আকাশে উড়ে যাও, কাদার পালা শেষ। ওই মনস
এই চন্দ্রধর বণিকের সন্তানকে সর্পের ভয় দেখালে অর্জনের মস্তক নত করবে? কিছুতেই না। মনসা 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 কোনদিন পূর্ণ হবে না তোর মনের আশা। শুনে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রভাতের আলো আকাশে ফুটলে পুত্র পুত্র মধুকে নিয়ে আসবে এই চম্পক নগরে। তারপর এই হাজার হাজার প্রজাবর্গর সম্মুখে লক্ষাইকে বসব আমার এই চম্পক নগরের রাজপ্রাসাদে, রাজ সিংহাসনে। এই হাজার হাজার প্রজাবর্গের সম্মুখে এই চন্দ্রধর বণিক এই হাত দিয়ে লক্ষাইয়ের মস্তকে তুলে দেবে স্বর্ণ মুকুট। লক্ষাই হবে আমার চম্পকের রাজা। আর আমার বৌমা হবে চম্পকের রাজমাতা। তারপর দেখবো এই বুকের মাঝে চলছে প্রতিহিংসার আগুন এবং আমি এর চরম প্রতিশোধ। তোর মনের আশা আমি কবে পূর্ণ হতে দেব না। বারবার মনে পড়ে সেই দিনের কথা। এই বুকে চলছে প্রতিহিংসার আগুন। একবার মেরেছি, ভেঙেছি কাককালি। এরপরে যদি পাই তোকে ভাঙবো তোর মাথার খুলি। কোথায় রে বাচ্চা? এ মায়ের কাছে একবারও আসলি না? বুঝি লখাই চলে গেছে জানিল ঘরে পিতার সঙ্গে বিবাহ করিতে। লখাই রে, একবার ওই মায়ের কথা মনে পড়লো না রে খোকা?